আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? তো এই ভিডিওটা একটা ক্লিক করেছো, তার মানে তুমি রিভিশন দেওয়ার এমন কিছু কার্যকরী কৌশল জানতে চাও যেগুলো দিয়ে তুমি পরীক্ষায় A+ পাবা। আর যারা চাও কোনো রকম পাশ করে জাস্ট পরীক্ষা থেকে বের হইতে পারলে বাঁচি, সো প্লিজ তুমি এই ভিডিও থেকে এখনই চলে যাও। তোমার মতো স্টুডেন্টে আমার কোনো প্রয়োজন নাই। আর যারা এই রিভিশন কৌশলগুলো খাটিয়ে পরীক্ষায় A+ পেতে চাও, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর যারা সত্যিকারে পেতে চাও, এই ভিডিওটা যতই বড় হোক, তারা দরকার হলে স্পিড বাড়াইয়া দেখবা। সো কথা না বইলা চলো শুরু করা যাক। সো নাম্বার 1, পড়ার সাথে সাথে একটা রিভিশন সিট তৈরি করো। ধরো তুমি এই বই, ইতিহাস বইয়ের একটা অধ্যায় পড়েছো। এই অধ্যায় তুমি পরীক্ষার আগের রাতে যদি একটা একটা করে পড়তে যাও, সেক্ষেত্রে অনেক সময় চলে যাবে। এর জন্য যখন পড়বা তখন মূল মূল পয়েন্ট যেগুলো গুরুত্বপূর্ণ এবং ভুলে যাওয়ার চান্স বেশি, সেইগুলো তুমি একটা খাতাতে আলাদাভাবে তুলে রাখো, যাতে সেইটা দেখলেই তোমার মাথায় আয়ত্ত চলে আসে এই সম্পূর্ণ অধ্যায়। এর জন্য একটা আলাদা রিভিশন শিট বানাই নাও, যাতে তোমার একটা অধ্যায় খুব কম টাইমে রিভিশন দেওয়া হয়ে যায়। নাম্বার 2, পরীক্ষার খাতায় জ্ঞানের চেয়ে জরুরি পারফরমেন্স। তোমার পরীক্ষার খাতায় তোমার জ্ঞান কত, তোমার রোল নাম্বার কত, স্কুলে তুমি দেখতে কেমন, এগুলো দিয়ে তোমাকে মার্ক দেওয়া হবে না। তুমি পরীক্ষার খাতায় কি লিখেছো এইটা দিয়ে তোমাকে মার্ক দেওয়া হবে। এটার জন্য তুমি একটা রিভিশন কৌশল খাটাইতে পারো। সেটা হচ্ছে আমাদের পরীক্ষার কোশ্চেনে এমন এমন প্রশ্ন যেগুলো বিগত বছর থেকে চলেই আসছে, প্রত্যেকটা বছর আসেই, যেমন গ্রাফ, চার্ট, জ্যামিতি আরো ইত্যাদি আসতেই থাকে। এগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। আর নাম্বার 4, তোমাকে আমি যেটা বলবো সেটা হলো ফ্ল্যাশ কার্ড। আমরা যত তাড়াতাড়ি, ধরো ফর এক্সাম্পল ভোকাবুলারি বা ইংলিশ ওয়ার্ড শিখি, ঠিক তত তাড়াতাড়ি ইংলিশ ওয়ার্ড বা ভোকাবুলারি গুলো ভুলে যাই। কেন? কারণ এগুলো আমাদের মাথায় থাকতে চায় না। এর জন্য তুমি চাইলে এরকম কাগজ ব্যবহার করতে পারো। আর এই কাগজে তোমার ওই গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো লিখে তোমার বাড়ির এই পিছনের তাহলে এভাবে টাঙাই দিতে পারো, যাতে চোখ পড়লেই যাতে তুমি ঘরে ঢুকলেই বা তোমার চোখ ওই দিকে গেলেই তোমার ওই পড়াটা হয়ে যায়। তাই জন্য তুমি এই ফ্ল্যাশ কার্ড আইডিয়াটা ইউজ করতে পারো। এখন তোমার বিষয়। নাম্বার 4 তো বলার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। তোমার পড়া হয়ে গেছে, তোমাকে অনেক পরামর্শ দিয়েছি, তোমার রিভিশন দেওয়া হয়ে গেছে, কালকে তোমার পরীক্ষা, কিন্তু তার আগে তুমি নিজের দক্ষতা ঝালাই করে নাও। কিভাবে করবা? বাড়িতে পরীক্ষা যেতে দিতে মন চায় না, তোমার যদি গাইড থাকে উত্তরগুলো এভাবে হাত দিয়ে ঢেকে রেখো, উত্তরগুলো না দেখে তুমি MCQ ট্রাই করে দেখো। আর যদি এটাতেও না মন চায়, ভাই আমি তো দেখে ফেলি, তাহলে ইউটিউব বা গুগলে যাও, অসংখ্য ওয়েবসাইট আছে এবং অসংখ্য অ্যাপস আছে, সেখান থেকে তুমি MCQ সৃজনশীল গুলো করে দেখো, অনুশীলন করে দেখো, আসলে তুমি ওই অধ্যায় থেকে কতগুলো শিখেছো। তাহলেই তোমার রিভিশনটা হবে ডিজিটাল। আর ডিজিটাল রিভিশন মানেই তুমি সবার চেয়ে এক ধাপ এগিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।